আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একটি মৃত মানুষ সম্পর্কে জানাবো, যার ঘটনা আমরা এক মেয়ের কাছ থেকে শুনেছি। সে মেয়েটি যেভাবে ঘটনাটি শেয়ার করেছে ঠিক সেইভাবেই আমি আপনাদের মাঝে ঘটনাটি উপস্থাপন করছি। এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা, তাই আমি সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। এটা আমার আপন ভাইয়ের ঘটনা, যা আমি নিজের চোখে দেখেছি। এই ঘটনায় ভয়ে আমার সব লোম খাড়া হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, কবরস্থান এমন একটি জায়গা যার নাম শুনলেই মানুষের ঈমান জাগ্রত হয়ে যায়। একমাত্র মৃত্যুর চিন্তা আমাদেরকে বিচার দিবস নিয়ে ভাবতে সাহায্য করে। চোখের সামনে অনেকগুলো কবর দেখে আমাদের ভয় করতে শুরু করে। আমাদের নিজ নিজ গুনাহের কথা মনে হতে থাকে, তার জন্য আমরা অনুতপ্ত হই। আর এই কথা ভাবলে আমাদের বুক কেঁপে ওঠে। আমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অনেককে ভয় পেতেও দেখেছি। রাতের বেলা অনেকেই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সাহস করে না, কিন্তু আমি চোখ খোলা রেখে ঠিক ওই কবরের পাশ দিয়ে যেতে পারি। আমার মাঝে কোনো ভয় কাজ করে না। এটা এই কারণে যে আমার বাবা কিছু বছর ধরে কবরস্থানে কবর খোঁড়ার কাজ করতেন। আমাদের বাসা কবরস্থানের পেছন দিকে ছিল। অনেক সময় মহিলাদের কবর দেওয়ার কাজটি রাতের বেলা করা হয়। আমার একটি বড় ভাই আছে, যে কিনা আমার চেয়ে 5 বছরের বড়। কিছু মাস আগে আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল, যা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, হৃদয়ে কম্পন হওয়ার অবস্থা হয়। কবরস্থানটি আমাদের বাড়ির পেছন দিকে ছিল। আমার বাবা সেই কবরস্থানে কবর তৈরি করতেন। কিছু মাস আগে সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যখনই কোনো যুবতী মেয়েকে সেই কবরস্থানে কবর দেয়া হতো, সেই লাশ গায়েব হয়ে যেত। আমাদের এখানকার পুলিশ সেই লাশ চুরির কোনো হদিস পায়নি। সারা রাত পাহারা দেওয়ার পরও কোনোভাবেই সেই চোরকে ধরা গেল না। তাই পুলিশ প্রতিদিনই আব্বাকে পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসা করত। বাবা বলতেন, আমার বয়স হয়ে গিয়েছে, এখন আর রাতের বেলা কবরস্থান পাহারা দেওয়ার মতো অবস্থা আমার নেই। আমি এখন শুধু কবরস্থানে মাটি খুঁড়ি। এই কবরস্থান ঘিরে সকলের মনে মনে ভয় তৈরি হয়েছিল। সকলে ভাবত এই কবরস্থানগুলোতে জিনের আছর রয়েছে, সেই লাশগুলোকে খেয়ে নেয়। এত ভয় পাওয়ার পরও এখানে লাশ কবর দিতে আসত, আর যদি তা কোনো মেয়ের লাশ হতো তবে তা অবশ্যই গায়েব হতো। আসলে মৃত্যুর পরও মেয়েরা নিরাপদ নয়। এদিকে বেশ কিছুদিন ধরে আমার ভাই আকবরের আচরণ আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি এমন একটি ব্যাপার লুকিয়ে গিয়েছিলাম, যার জন্য আমি আজ অনুতপ্ত। আমার মনে হয় যদি আমার রব কখনো আমাকে নিয়ে জিজ্ঞেস করে, আমি কি উত্তর দেব। আমার ভাই কোনো কাজ করত না, আবার তাকে দোকানে বসালে সেখান থেকে সে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে বসে থাকে। বাবা প্রায়ই তাকে নিয়ে কবরস্থানে যেতেন। কিছু মাস আগে আব্বা অসুস্থ হলে তিনি আকবর ভাইকে কবর খুঁড়তে বলেন। তিনি এই কাজটা পছন্দ করতেন না, কিন্তু বাবার মুখের উপর কথা বলতে পারতেন না, তাই তিনি কবর করতে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আসরের সময় কবরস্থানে গেলেও তিনি বাড়িতে ফিরলেন রাত 2টার সময়। এদিকে আমাকে ভাইয়ের অপেক্ষায় বসে থাকতে হলো। সে যখন বাড়ি ফিরল তখন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তাকে দেখে অনেক বিভৎস লাগছিল। এই ঠান্ডার সময় সে থরথর করে ঘামছিল। পুরো জামা ও হাতে রক্তের দাগ লেগেছিল। তিনি বললেন, আমার কাপড় বের করে দাও, আমি এখন গোসল করতে যাব। আমি ভাইকে এই অবস্থায় দেখে খুবই চিন্তিত হলাম। আগে কখনো আমি তাকে এই অবস্থায় দেখিনি। ভাই গোসল করে বের হলে আমি তাকে জিজ্ঞেস করলাম সে কিছু খাবে কিনা। সে স্পষ্টভাবে মানা করে দিল। এটা আমার মনে আরও দুশ্চিন্তা বাড়িয়ে দিল। কবর করতে যাওয়ার আগে সে অনেক ক্ষুধার্ত ছিল এবং বলেছিল আমি বাড়ি ফিরে খাবো, কিন্তু এত রাত হওয়া সত্ত্বেও সে বলছে সে খাবে না। এমন কখনো হয়নি। না জানি সে কী নিয়ে দুশ্চিন্তা করছিল যে সে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে আব্বা চিন্তিত হয়ে আমাকে বললেন, কাল আকবর যে মেয়ের কবর করতে গিয়েছিল তার লাশ গায়েব হয়ে গেছে। এই কথা শুনে ভাইয়ের হাতে থাকা পানির গ্লাস পড়ে গেল। সে তখন খাবার খাচ্ছিল, কিন্তু বাবার কথা শুনে তার অবস্থা খারাপ হয়ে গেল। বাবা তাকিয়ে দেখেন ভাইয়ের চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে শুকিয়ে গিয়েছে। আবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোর? ভাই উত্তর দিলেন, না না, কিছু হয়নি। বাবা আবার জিজ্ঞেস করলো, কবর খোঁড়ার পর তুমি কোথায় গিয়েছিলে? আকবর বললেন, আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম। এমনিতেও তো আমার কবরস্থানে ভয় করে। বাবা বললেন, তুমি কাজ শেষে বাড়ি ফিরে আসবে। আজকাল পুলিশ খুবই কড়া পাহারা দিচ্ছে। কবরস্থানের পাশে কাউকে ঢুকতে দেখলে তাকে ধরে নিয়ে যাবে।
কিছুদিন পরেই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটল। ভাই আবারও দেরি করে বাড়ি ফিরল। তার মুখে আগের দিনের মতো সেই স্বতন্ত্র ভাবটি নেই। পরের দিন সকালবেলা জানা গেল যে আবারও কবরস্থান থেকে লাশ চুরি হয়ে গেছে। এবার আমার ভাইয়ের ওপর সন্দেহ হতে থাকে, কেননা যেদিন লাশ গায়েব হয়ে যায় তার আগের দিন রাতে ভাই দেরি করে বাড়িতে ফেরে আর এসে গোসল করতে চলে যায়, কেননা তার জামায় অনেক ধুলো ময়লা লেগে থাকত। একদিন আমি মায়ের আলমারিতে অনেকগুলো টাকা দেখতে পাই, যেখানে আমার বাবা কবরস্থানে কাজ করে সামান্য টাকা পেতেন, তা দিয়ে আমাদের কোনো রকমে টেনে টুনে দিন চলত। এরপর থেকে আমার ভাইয়ের ওপর সন্দেহ হতে থাকে। এরপর একদিন আমার আব্বা একজন যুবতী মেয়ের লাশ দাফন করে আসে, কিন্তু রাতে ভাই চুপি চুপি বিছানা ছেড়ে উঠে গেল। আমার মন বলছিল ভাই নিশ্চয়ই কবরের দিকে যাবে। আমি চাদর গায়ে ভাইয়ের পিছু নিলাম। ভাই যতই কবরের দিকে যাচ্ছিল আমার মন ততই অশান্ত হয়ে উঠছিল। আমি চাচ্ছিলাম না যে এই লাশগুলো গায়েব হওয়ার পেছনে আমার ভাইয়ের কোনো প্রকার হাত থাকুক। আমি দেখতে পেলাম আরও 4 জন ছেলে ছিল। আমি গাছের পিছনে লুকিয়েছিলাম। আমার ভাইসহ তারা 4 জন একটি সুড়ঙ্গ দিয়ে ঢুকে গেল। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম তারা সবাই একটি সাদা কাফনে জড়ানো লাশ নিয়ে বের হয়ে আসছে। এটা দেখার পর আমি যেন শ্বাস নিতে ভুলে গেলাম। এরপর তারা লাশটিকে কোথায় যেন নিয়ে গেল। আমি ঘৃণায় বাড়ি ফিরে আসি। রাতে যখন ভাই বাড়ি ফিরে আসে তখন আমার তাকে দেখে ঘৃণা হয়। আমার এটা ভেবে খুব কষ্ট লাগছিল যে কিভাবে একজন জীবিত মানুষ মৃত নারীর দেহ নিয়ে তাদের চাহিদা মেটাতে পারে। একবার আমার মনে হলো পুলিশের কাছে এ ব্যাপারে নালিশ করি, কিন্তু আমি রক্তের বাঁধনের কাছে হেরে গেলাম। আমি আমার আপন ভাইকে ঘৃণা তো করতে পারি, কিন্তু তাকে জেলে যেতে দিতে পারি না। কিছুদিন পর আকবর আবার রাত করে বাড়ি ফিরলেন এবং জোরে জোরে চিৎকার করছিলেন। তিনি এত জোরে চিৎকার করছিলেন যে সকলে সেটা শুনতে পেল। আমি দেখি তার হাত থেকে রক্ত পড়ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হলো? সে বলল, আমি কবরে হাত দিতে গিয়েছিলাম। হয়তো সে মৃতের আযাব হচ্ছিল, তাই হাত দিতেই সেখানে থাকা একটি বিচ্ছু আমাকে কামড়ে দিয়েছে। সে ব্যথায় কাতরাচ্ছিল। তার চিৎকারে বাবা মা উঠে গেল। তিনি তাদের মিথ্যা বললেন যে কবর করতে গিয়ে তার মানিব্যাগ কবরে পড়ে গিয়েছিল। তিনি সেটি আনতে গিয়ে কবরের মধ্যে হাত দিয়েছিলেন এবং তারপরে এই অবস্থা হয়েছে। কিন্তু আমি তো জানতাম এটা কেন হয়েছে। আব্বা অনেক ডাক্তার দেখালেন, কিন্তু তার উপর কোনো ওষুধ কাজ করল না। এভাবে 4 দিন পর আমার ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমাদের মাঝে যেন কিয়ামত নেমে এলো। আমরা শোকে একদম পাথর হয়ে গেলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভাইয়ের লাশটি ঘন কালো চুলে ভরে গিয়েছিল, এমনকি তার মুখেও চুল উঠতে থাকে। মানুষ আমাদের ভাইয়ের আমল সম্পর্কে জিজ্ঞেস করার আগেই বাবা তাকে গোসল দিয়ে জানাজা করিয়ে কবর দিয়েছিলেন। কিন্তু রাতে কবরস্থান থেকে চিৎকার বের হয়ে আসে যে আমাকে এখান থেকে বাঁচাও, এখানে আমি অনেক কষ্টে আছি। পুরো মহল্লা তার সে আর্তনাদ শুনেছিল। দিন রাত্রি আর্তনাদ শোনা যেত। মানুষ ভাবত না জানি সে কি এমন গুনাহ করেছে যে এমন আযাব তাকে ভোগ করতে হচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করত যে আকবর এমন কি গুনাহ করেছিল যে তার এমন আযাব হচ্ছে। তখন বাবা বলতো, আমার ছেলে তো বোকাশোকা ছিল, সে এমন কোনো পাপ করেনি। কিন্তু আমি তো জানতাম যে সে কি করেছিল। শেষমেশ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রইল, তিনি যেন আমাদের সবাইকে খারাপ কাজ থেকে বিরত রাখেন এবং ভালো কাজ করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা, মৃত্যুর পর মরদেহ যেখানে রাখা হোক না কেন কিংবা যেভাবে রাখা হোক না কেন, সে কবরের অধিবাসী হয়ে যায়। গুনাহগার হলে তার উপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর কোনো গর্তের নাম নয়, বরং লাশকে যেখানে দাফন করা হবে সেটাই তার কবর। তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও রুহের ওপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। আর কবরে আযাব হওয়ার জন্য লাশ অবিকৃত থাকা জরুরি নয়, বরং আল্লাহ তাআলা যেমন প্রথমে অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন, তেমনি লাশের বর্তমান দেহ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেও ওই ব্যক্তির দেহকে পুনরায় নতুনভাবে সৃষ্টি করে শাস্তি দেবেন। কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাব হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2308। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য। এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যার দ্বারা মানুষের আল্লাহর উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। যেমন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে গিয়ে টাকার খলি কবরে ভুলে ফেলে রেখে আসে।
তারপর মনে পড়লে গোপনে কবর খুঁড়ে টাকা তুলে আনতে গেলে গিয়ে দেখেন কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। এ আগুন হলো কবরের আযাব। ফাজাইলে আমল: কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান, আর যদি বদকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত। কবরে আযাবের আরেকটি সত্য ঘটনা বর্ণিত হয়েছে যে কাশফের অধিবাসী এক বুজুর্গ ব্যক্তি এক গ্রামে যান। তাকে দেখে সেখানকার লোক ওই বুজুর্গ ব্যক্তিকে বলল, হজরত, আমাদের এখানে এমন একটি কলসি আছে, কোনো সময় তার পানি ঠান্ডা হয় না, সবসময় গরম থাকে। ব্যাপারটি কি তা আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, ঠিক আছে, কলসি আজ রাতে আমার কাছে রেখে যাও। লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল। সকালে তিনি তাদের বলেন, এবার দেখো কলসির পানি ঠান্ডা হয় কিনা। দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এই কলসি এক কবরের মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আর তখন সে কবরবাসীকে আযাব দেয়া হচ্ছিল। সে আযাবের প্রতিক্রিয়া এই কলসির মাটিতে ছিল। এই বিষয়টি আল্লাহ পাকের মাধ্যমে জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, ফলে কলসি থেকে আযাবের প্রতিক্রিয়া দূর হয়ে গেছে। এতে করে কবরের আযাবের অবস্থা কিছুটা আন্দাজ করা যায়। কবরের আযাবের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে। সেই সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর সবুজ গাছপালা গজাবে না। বেনামাজির কবরে কী ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিসে আছে, বেনামাজির কবরে 3 প্রকারের শাস্তি হবে। কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। তার কবরে আগুন জ্বালিয়ে দেয়া হবে। তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চোখ হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ। সাপের আওয়াজ হবে বজ্রের ন্যায় বিকট আওয়াজ। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে ভালো পথে রাখুন। মৃত্যুর পর আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।